যুদ্ধের ময়দানে যা অর্জন করতে পারেনি আলোচনার টেবিলে বসে ঠিক সেটাই আদায় করতে চেয়েছে যুক্তরাষ্ট্র। এমনই বিস্ফোরক অভিযোগ তুলেছে ইরান। আর এই অভিযোগের মধ্যেই ভেঙে পড়েছে ইসলামাবাদের বহুল আলোচিত বৈঠক। টানা ২১ ঘন্টার রুদ্ধশ্বাস আলোচনা, উত্তেজনা আর কূটনৈতিক টানাপোড়েনের পরও কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি দুই দেশ। শেষ পর্যন্ত ব্যর্থতার তিক্ততা নিয়েই শেষ হয়েছে শান্তি আলোচনা। ইসলামাবাদে আয়োজিত এই বৈঠকটি ছিল চলমান উত্তেজনা প্রশমনের একটি বড় কূটনৈতিক উদ্যোগ। কিন্তু আলোচনা শেষ হওয়ার পর স্পষ্ট হয়ে গেছে দুই পক্ষ এখনো নিজ অবস্থানে অনড়। বৈঠকে ব্যর্থ হওয়ায় যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা কোনো চুক্তি ছাড়াই নিজ নিজ দেশে ফিরে যাচ্ছেন। এদিকে আলোচনা ব্যর্থ হওয়ার পর ইরানের প্রতিনিধি দলের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো না হলেও দেশটির সংবাদ মাধ্যম ফার্স নিউজ তাদের এক প্রতিবেদনে এর কারণ ব্যাখ্যা করেছে। ইরানি প্রতিনিধি দলের একটি সূত্রের বরাত দিয়ে ফার্স নিউজ জানিয়েছে, মূলত হরমুজ প্রণালী এবং ইরানের পরমাণু প্রকল্পের মতো স্পর্শকাতর ইস্যুগুলোতে দুই পক্ষের বড় ধরনের মতপার্থক্যই এই ব্যর্থতার প্রধান কারণ। ইরানি সূত্রটি দাবি করেছে, হরমুজ প্রণালী এবং ইরানের শান্তিপূর্ণ পরমাণু প্রকল্পের বিষয়ে যুক্তরাষ্ট্রের অযৌক্তিক ও উচ্চাকাঙ্ক্ষী শর্তাবলী এই আলোচনার সফলতার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। তারা যুদ্ধের ময়দানে যা অর্জন করতে পারেনি আলোচনার টেবিলে বসে সেসব কৌশলে দখল করতে চেয়েছিল। উল্লেখ্য, ইরানের পরমাণু এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে গত ২ দশক ধরে ওয়াশিংটনের সঙ্গে তেহরানের অস্থিরতা চলছে। এই সংকট নিরসনে চলতি বছরের ৬ থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত টানা ২১ দিন সংলাপ চললেও কোনো ফল আসেনি। সেই সংলাপ ব্যর্থ হওয়ার পরদিন অর্থাৎ ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে অপারেশন এপিক ফিউরি নামে সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র। একই সময়ে ইসরায়েলও দেশটিতে অপারেশন রোয়ারিং লায়ন নামে বড় ধরনের সামরিক তৎপরতা শুরু করে। পরবর্তীতে সংঘাত বন্ধে কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে গত ৭ এপ্রিল দুই পক্ষই সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করে। সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই গতকাল ১১ এপ্রিল পুনরায় সংলাপে বসেছিল দুই পক্ষ। তবে দীর্ঘ সময় আলোচনার পরও শেষ পর্যন্ত চূড়ান্ত কোনো চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়নি। ফলে নতুন করে প্রশ্ন উঠছে, কূটনীতির এই ব্যর্থতার পর আবারও কি সংঘাতের পথেই হাঁটবে দুই দেশ, নাকি সামনে আসবে নতুন কোনো সমাধানের রাস্তা? এখন সেই দিকেই তাকিয়ে পুরো বিশ্ব। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।